মূলত তিনটি কারণে চট্টগ্রাম বন্দরে দেখা দিয়েছে কন্টেইনার জট, যা ভোগাতে পারে ঈদের ছুটিতেও। পরিত্রাণ পেতে খালাস অব্যাহত রাখাই অন্যতম সমাধান। তবে সংশ্লিষ্ট সব পক্ষ এগিয়ে না এলে মিলবে না সুফল। যদিও ঈদের দীর্ঘ ছুটিতে কার্যক্রম তদারকিতে তার টাস্কফোর্স গঠন করেছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ধারণ ক্ষমতা ৫৩,৫১৮। জেটি বা ইয়ার্ড এলাকায় অপারেশনাল কাজ স্বাভাবিক রাখতে মোট ধারণ ক্ষমতার ২০% জায়গা খালি রাখতে হয়। সেই হিসেবে সর্বোচ্চ কন্টেইনার রাখার সুযোগ আছে ৪২,৮১৫টি। সবশেষ বুধবার ৪১,৮১৩টি থাকলেও আগের দিন ছিল ৪৫,৩৭৭ আর সোমবার ৪৩,৮২৭। সচরাচর বন্দর থেকে দিনে কন্টেইনার খালাস হয় ৪ থেকে ৪,৫০০। বুধবার স্বাভাবিক সংখ্যায় খালাস গেলেও আগের দিন যা ছিল ৫,০৪০। তবে সোমবার পর্যন্ত আগের ৫ দিন এ হার ছিল ৩,৩৪১। অতীতে অনেক ঈদে বন্দর পরিস্থিতি নাজুক হয়ে উঠলেও সবশেষ ২ ঈদের দৃশ্য ছিল ভিন্ন। তবে আগ মুহূর্তের জটিলতা এবারও বাড়াতে পারে সংকট। সাম্প্রতিক ট্রেইলার ধর্মঘট আর কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতিতে যেমন ছেদ পড়েছে বন্দরের সামগ্রিক কাজে, তেমনি ইতিবাচক হলেও ৪-৫% আমদানি বৃদ্ধিতে পড়েছে প্রভাব। শুধু কাস্টমস খোলা রাখলে হবে না, বন্দর খোলা হবে না, পাশাপাশি ব্যাংক খোলা রাখতে হবে, শিপিং এজেন্ট খোলা থাকতে হবে, ফ্রেট পয়েন্ট খোলা রাখতে হবে। সব কিছু মিলে একটা চেইন, সেই চেইন যদি কাজ করে তাহলেই বন্দরে যে জটের আশঙ্কা করতেছে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। ছুটিতে বিভিন্ন আপনার ইন্ডাস্ট্রি এবং যারা আমদানিকারক আছেন তাদের ওয়ারহাউসগুলো হয়তো বন্ধ থাকবে। সবগুলো প্রতিষ্ঠান যদি খোলা না রাখে তাহলে পণ্যগুলো স্বাভাবিক ডেলিভারি চট্টগ্রাম বন্দর থেকে হবে না। অবশ্য রপ্তানি কার্যক্রম কলম বিরতির আওতামুক্ত থাকার সুযোগ কাজে লাগিয়েছে আইসিডিগুলো, যদিও আমদানির ক্ষেত্রে বিপরীত চিত্র। এমন বাস্তবতায় ঈদ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ উদ্যোক্তাদের। এখন যদি সব ধরনের আমদানি পণ্যের অনুমোদন সাময়িকভাবে প্রদান করা হয় তাহলে প্রায় ১০,০০০-এর মতো আমদানি পণ্যবাহী কন্টেনার বেসরকারি ডিপোগুলো চট্টগ্রাম বন্দর থেকে সরিয়ে কিছুটা অন্তত স্বাভাবিকতা ফিরিয়ে আনতে পারবে। আমাদের যে কন্টেনার জটের সৃষ্টি হয়েছে, এখান থেকে বেরিয়ে আসতে হলে আমদানি রপ্তানি কার্যক্রমের সাথে জড়িত সংশ্লিষ্ট সকল পক্ষকে এগিয়ে আসতে হবে। ঈদের ১০ দিন ছুটিতেও খোলা থাকবে বন্দর, বিশেষভাবে কাজ করবে কাস্টমস আর আইসিডি। তবে সংশ্লিষ্ট বাকি প্রতিষ্ঠানগুলো সক্রিয় না থাকলে এর সুফল মিলবে কিনা রয়েছে সংশয়। যদিও সার্বিক কার্যক্রম তদারকির জন্য টাস্ক ফোর্স গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।